পিনাকি ভট্টাচার্য একটা ইউটিউবার, এই বিক্রি হয়ে যাওয়া মানুষটা, এই বিক্রি হয়ে যাওয়া বিবেকহীন মানুষটা, এই মানে তার এই যে লম্পট ইন্টেলেকচুয়াল এবিলিটি, সেটা দিয়ে সেটাকে বাংলাদেশের অর্জনকে নিয়ে ঠাট্টা মশকরা করছে। সে কি মনে করে নিজকে যে সে একটা ইউটিউবার, যে নিজের জীবিকা অর্জন করে মানুষের নামে বদনাম করে আর ইয়ে করে ঠাট্টা মশকরা করে সে বাংলাদেশের সংবিধান বদলে দেবে? এত বড় ক্ষমতা তার? তাহলে তার ক্ষমতার উৎস কোথায় আমাকে একটু বোঝান। তিনি নিজেকে যেটি দাবি করেছেন যে যেহেতু দেশে পার্লামেন্ট নেই, বিরোধী দল নেই বা অপোজিশন বেঞ্চ নেই, তিনি স্বপ্রণোদিত হয়ে এই দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছেন। অর্থাৎ বিরোধিতার যে আপনার অংশটা পার্লামেন্টারি সিস্টেমে থাকে তা তিনি রিপ্রেজেন্ট করছেন। অযাচিত ভাবে এবং অনধিকার প্রসূত একটা কাজ করছেন। আমি ভুল বলেছি? এটা তো তাকে কেউ দেয়নি। আমার দেশের মাটি থেকে শিকড় বিচ্যুত মানুষ, উনি স্বপ্রণোদিত হয়ে কাজ করছেন। কিন্তু কথা হচ্ছে মানুষের কল্যাণে স্বপ্রণোদিত হয়ে যে কেউ করতে পারে। আমাদের মুক্তিযুদ্ধে বিদেশি মানুষ যারা বাংলাদেশের মানুষও নয়, তারাও আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। বিশ্ববিখ্যাত মিউজিশিয়ানরা আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওই এক পাগলা ছেলে, সে ফ্রান্স থেকে উড়োজাহাজ হাইজ্যাক করে সে বাংলাদেশে মেডিসিন পাঠানোর চেষ্টা করেছিল, জানেন নিশ্চয়ই আপনারা। স্বপ্রণোদিত হয়ে যদি আপনি মানুষের মঙ্গলের জন্য কাজ করেন, আপনাকে অবশ্যই আমি আনত চিত্তে কুর্নিশ করব। কিন্তু পিনাকি ভট্টাচার্য একজন দুর্মুখ মানুষ, যে বাংলাদেশের স্বাধীনতার অর্জনকে যে বিতর্কিত করার জন্য প্রাণের যে স্লোগান, মৃত্যুর আগে গানটা পুরো শেষ করতে পারেনি, তাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে পাকিস্তানি মিলিটারিরা। আর আপনি এই ঘৃণ্য এই পিনাকি ভট্টাচার্য, আপনি সেই স্লোগানকে একটা গালিতে পরিণত করছেন। ধিক্কার আপনাকে। করিমগঞ্জে জকিগঞ্জের সেই গোরস্থানের মধ্যে জমির উদ্দিনের কবরের পাশে দাঁড়িয়ে মশকরা করেন আপনি।